কারণে যেদিত নেতা, রাজপথ আন্দোলন সংগ্রামের বীর সেনানী জনাব শেখফুল আহমেদ মানিক ভাই মঞ্চে উপস্থিত আছেন। আজকের এই সভার প্রধান বক্তা চাঁদপুর সদর উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি আমাদের শেখফুল আহমেদ মানিক ভাইয়ের বিশ্বস্ত হাতিয়ার জনাব শাহজালাল মিশন, আমাদের অন্যান্য চাঁদপুর জেলা, চাঁদপুর সদর থানা, আমাদের থানা মহিলা দল, থানা ছাত্র দল, থানা যুব দল, সকল নেতৃবৃন্দ মঞ্চের সামনে উপস্থিত রামপুর ইউনিয়ন জনগণের একাংশ, সবাইকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল চাঁদপুর সদর উপজেলা বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। প্রিয় ভাইয়েরা, আমার সামনে যে সমস্ত মা বোনরা উপস্থিত আছেন, আমি তাদেরকে বলতে চাই, আমার যে সমস্ত মা বোনরা আছেন, আপনাদেরকে আজকে যে মিটিংয়ে আপনারা উপস্থিত হয়েছেন, আপনাদেরকে কি আমাদের বিএনপির নেতাকর্মীরা জোর করে এই মিটিংয়ে এনেছে? আপনারা নিজের ইচ্ছে এসেছেন? দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ভালোবাসেন আপনারা? আপনারা জনাব তারেক রহমানকে ভালোবাসেন? আপনারা কি শেখফুল আহমেদ মানিক ভাইকে ভালোবাসেন? সেজন্য আপনারা এই মিটিংয়ে উপস্থিত হয়েছেন। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ চাঁদপুর জেলা বিএনপির জনাব শেখফুল আহমেদ মানিক ভাইয়ের পক্ষ থেকে। প্রিয় ভাইয়েরা, আমরা দীর্ঘ 17টি বছর এই ফ্যাসিস্ট আওয়ামী সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি। এই আন্দোলন সংগ্রামের পরে ছাত্র জনতা সহ বিএনপি সারা দেশের জনগণের একটা স্বতঃস্ফূর্ত আন্দোলনের মধ্য দিয়ে এই ফ্যাসিবাদ আওয়ামী সরকারের বিদায় হয়েছে। এই রাখো ভাই, এই রাখো ছাত্রদল প্লিজ। যদিও তিনি ভিন্ন রাজনীতি করেছেন, আমাদের এস.এ. সুলতান টিটু সাহেব এখানকার এমপি হয়েছেন, আমাদের প্রফেসর আব্দুল্লাহ সাহেব এমপি হয়েছেন, জিএম ফজলু সাহেব এই এলাকার একসময়ের এমপি ছিলেন। সকল এমপিরা অত্যন্ত সুষ্ঠু শান্তি শৃঙ্খলার মধ্য দিয়ে এই এলাকার জনগণের সেবা করেছেন। চাঁদপুরবাসীকে তারা সারা বিশ্বে, সারা বাংলাদেশে পরিচিত করে তুলেছেন। অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি, প্রিয় মা বোনেরা আমার, আপনাদের এখানে এক সময় যাকে আপনারা কৃতি সন্তান বলতেন, যাকে নিয়ে আমাদের গর্ব করার কথা ছিল, যিনি আপনার এলাকার কৃতি সন্তান, এই আওয়ামী ফ্যাসিস্ট সরকারের যিনি প্রভাবশালী মন্ত্রী ছিলেন, ডাক্তার দীপু মনি এক সময় শিক্ষামন্ত্রী ছিলেন। আমাদের ফয়সাল ভাই বলেছেন, শিক্ষাকে ধ্বংসের দ্বার মুখে নিয়ে গিয়েছেন। কেন তিনি শিক্ষাকে ধ্বংস করে দিতে চেয়েছেন? এটা ছিল ভারতের প্রেসক্রিপশন। ভারতের কথা মতো তিনি আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে চেয়েছেন। শিক্ষা ব্যবস্থা ধ্বংস হলে কি হয় তার দুই একটি উদাহরণ আমি আপনাদের সামনে দিতে চাই। প্রিয় ভাইরা আমার, আজকে যদি একজন ডাক্তার, সে যদি শিক্ষা ব্যবস্থায় যদি সঠিকভাবে পারদর্শী না হয়, তার ভুল প্রেসক্রিপশনে অনেক রোগী মারা যাবে না? একজন ইঞ্জিনিয়ার যিনি বিভিন্ন দালাল কোটা করেন, বীজ কারবার করেন, আজকে তিনি যদি ভুল পথে পরিচালিত হন, তিনি যে বিল্ডিং করবেন সে বিল্ডিং এক সময় ভেঙে আমাদের অনেক ছাত্রছাত্রী ভাই বোনেরা, আমাদের বাচ্চারা সেখানে নিহত হবে না?
এই সমস্ত কারণে বাংলাদেশকে ধ্বংস করতে চেয়েছিলেন। আমরা দীপাবলিকে ধিক্কার জানাই, শুধু এই বিষয়ে ধিক্কার জানাই না, এত হিংসুটে এই মহিলা ছিলেন, তিনি মনে করেছেন তার একমাত্র প্রতিদ্বন্দ্বী এই চাঁদপুর নির্বাচনী এলাকায় তিনি হচ্ছেন শেখ ফরিদ আহমেদ মানিক। জুলাইয়ের 18 তারিখে শেখ ফরিদ আহমেদ মানিকের বাসায় আগুন দিয়ে ফুরিয়ে দেওয়া হয়েছে, তার বাসা ভাঙচুর করা হয়েছে। আমাদের নেতা কর্মীরা সেদিন পুলিশের ভয়ে অনেক প্রতিবাদ করার চেষ্টা করলো, যেভাবে প্রতিবাদ করার কথা ছিল আমরা সেইভাবে প্রতিবাদ করতে পারি নাই। প্রিয় ভাই আমার, দীপাবলি সেখানেই ক্ষান্ত হন নাই, কারণ যেদিন 18 তারিখে শেখ ফরিদ আহমেদ মানিকের বাসায় আগুন লাগানো হয়েছিল সেদিন তিনি বাসাতে ছিলেন না। এই দীপাবলি মনে করেছেন যে তাদের বিজয় সুনিশ্চিত, আবার এদেশে তিনি বাগদাবি করবেন, আবার এদেশে সহযোগ করবেন, এই দেশের সাধারণ মানুষকে পিষ্ট করবেন। শেখ ফরিদ আহমেদ মানিককে হত্যার উদ্দেশ্যে 4 তারিখে আবার তার বাসার সমস্ত কিছু আগুন লাগিয়ে শেখ ফরিদ আহমেদ মানিককে হত্যা করতে চেয়েছিলেন এই সেই দীপাবলি। প্রিয় ভাইয়ের আমার, রাখে আল্লাহ মারেকে, সেদিন শেখ ফরিদ আহমেদ মানিককে আল্লাহ বাঁচিয়ে রেখেছেন। তিনি যদি তার সুচারু পরিকল্পনার মধ্যে না থেকে যদি অগোচর ভাবে সেদিন বাসায় থাকতেন, তাহলে আজকে শেখ ফরিদ আহমেদ মানিককে আপনারা দেখতে পারতেন না। তার হাড্ডি ছাড়া আর কিছুই আপনারা পাইতেন না, সব জ্বলে পুড়ে ঝাড়খাড় হয়ে যেত। প্রিয় ভাইয়েরা আমার, আপনাদের কাছে আমাদের আকুল আবেদন, আমরা এই 17টি বছর আপনাদের পাশে থাকার জন্য অনেক চেষ্টা করেছি। আমাদের মানিক ভাই আপনাদের কাছে আসার জন্য অনেক উদ্গ্রীব ছিলেন, আপনাদের সাথে কথা বলার জন্য অনেক উদ্গ্রীব ছিলেন। আপনারা জানেন আমাদের শেখ ফরিদ আহমেদ মানিক অত্যন্ত দানশীল লোক, আপনাদেরকে সেইভাবে তিনি সেবা করার জন্য চেষ্টা করছেন। কিন্তু এই ফ্যাসিস্ট আওয়ামী সরকারের এই